ভালো না, একটু তওবা পড়াই দেন। আমি তার আব্বার লিফটে উঠে 12 তলার বিল্ডিং, 12 তলা লিফটে উঠা তারপরে তার আব্বার দেখলাম বিছনায় শোয়া, মাথার কাছে যে আমি তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ, আমি তওবা পড়ি, ওই লোকটার চোখ যে পানি পড়ে বালিশ ভিজে যাইতেছে, তার মানে চোখের পানির ভাষায় বোঝাইতেছে সে আর তওবা করতে পারবে না, জবান বন্ধ হয়ে গেছে। এই যে লোকটার জবান বন্ধ হয়ে গেছে, তওবা করতে পারে না, ও জিকির করবে কিভাবে? অনেকেই বলি আমরা জিকির করতে করতে মরবো, ইচ্ছা করলে জিকির করতে করতে মরা যাবে না। আজরাইল কিন্তু এই দেহ নেবে না, আজরাইল কি নেবে? আত্মা। যে আত্মার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির থাকে, আজরাইল তার সাথে সসম্মানে ওই আত্মাটাকে জান্নাতে পৌঁছাইতে পারেন। সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য আপনার আমার আত্মার মুখে আল্লাহ আল্লাহ জিকিরের দরকার। এই জিকির কিভাবে জারি করবেন? এই জন্য আমার মুর্শিদ শাসন করে এই দাওয়াত দিচ্ছেন, দিল্লি জিকিরের দাওয়াত। ভাইয়ের আমার বিশ্বব্যাপী, শুধু এই বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী আমাদের এই তরিকতের সিলসিলা নেসবত আছে। আমার মুর্শিদ যে বলেছেন, আমার মুর্শিদকে লোক জিজ্ঞেস করে শুধু অনেক বলি আল্লাহ অনেক কিরামতি দেখায়, আপনি তো কোনো কিরামতি দেখালেন না। আমার মুর্শিদ বলছেন, বাবা রে, মানুষে বলে আমি যদি মানুষের কালবের ভিতরে সাদা আঙুলিতে সবক দেই, ওই লোকটার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয়। আমি নয়, আমি যাদের হুকুম দিয়েছি তারাও যদি মানুষের কালটা দেখাই দেয়, ওই লোকটার দিলে আল্লাহ আল্লাহ জিকির হয়, ওই লোকটা নিজে বুঝতে পারে। কম্পিউটার সেট করা লাগবে না, ইমাম সাহেবকে জিজ্ঞেস করা লাগবে না, প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করা লাগবে না, আপনার জিকির আপনি নিজে বুঝবেন। এই যে জিকিরটা হয়, এটা একটা পাওয়ার, এটা গড গিফটেড পাওয়ার, আল্লাহ প্রদত্ত শক্তি। 1977 সালে তখন আমি প্রাইমারিতে পড়ি, শুনলাম চন্দ্রকলাম নাম ছিল তখন ঠাকুরের স্যার, শুনলাম ওই জায়গায় পাগল আছে, পাগল দেখার জন্য চন্দ্রপাড়া আসলাম। আসার পরে দেখলাম বিভিন্ন জায়গায় গাছের লগে বাঁশের লগে যেখানে সেখানে পাগল বান্ধা, পাগলগুলো না খাইতে খাইতে শুকিয়ে গেছে। আমি চিন্তা করলাম এই পাগলগুলো কিছু খায় না, ভাত সামনে এনে দিতে খায় না। আসলে আল্লাহ নামের প্রেমের সুধা যারা পান করে দুনিয়ার ক্ষুধায় তাদের কাতর করতে পারে না। ভাইরা আমার, সামনে আগাইলাম, আগাই দেখলাম বেশ স্বাস্থ্যবান, নুরানি চেহারা, কাঁচা পাকা দাড়ি, অমন সুন্দর চেহারার মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। বেশ কিছু লোক লাইন করেছে খতমবুতি করার জন্য, গাছের মোড়ার ভিতরে বসা, কেউ আল্লাহ করে চিৎকার দেয়, কে রাসূল করে চিৎকার দেয়, কে বাবা করে চিৎকার দেয়। এটাকে বলে জজবা। তখন আমি বুঝি নাই, আমি মনে করি এই লোকগুলো ওনাকে দেখে এইরকম করে, তার কারণ কি? প্রথম বছর যখন শেষ হয়ে গেল, চন্দ্রপুর হুজুর এই জায়গা ব্যাটের মোড়ায় বসা 30-40 হাত দূরে একটা ছেলে দাঁড়ানো, ছেলেটার বয়স 16 কি 17 বছর হবে। ওই ছেলেটার দিকে তাকাইয়া এইভাবে আঙ্গুল দেখাই দিলেন, বাবা রে, ওই ছেলেটা কার সাথে আছে? ছেলেটার দিকে যখন হুজুর ইশারা করলেন, ছেলেটা দাঁড়ানো ছিল, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে একটা মুরগি জব করে ছেড়ে দিলে যেরকম ছটফট করে, ছেলেটা এরকম ভাবে গলাগড়ি খাইতেছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হুজুর যখন ছেলেটার দিকে এইভাবে আঙ্গুল ইশারা করলো, ছেলেটা এরকম করতেছে, তার কারণ কি? অনেকক্ষণ পর যখন ছেলেটার জ্ঞান ফিরে আসলো, ছেলেটার চাচা ছেলেটার হাত ধরে চন্দ্রপুরী হুজুরের কাছে নিয়ে এসে বললেন, বাবা আমরা ঢাকার থেকে আসছি, এই ছেলেটা আমার ভাতিজা, পরীক্ষা দিবে, দোয়া করেন যাতে ভালো রেজাল্ট করতে পারে। আল্লাহ বলি শাহ চন্দ্রপুরী বললেন, বাবা যান, আমি দোয়া করি, আল্লাহ দয়া করুক। এরপরে ছেলেটার চাচা আবার বললেন, বাবা আমার ভাতিজাকে পরীক্ষা দিয়ে দেন। যখন পরীক্ষার কথা বললেন, আল্লাহ বলি শাহ চন্দ্রপুরী একটা ধমক দিয়ে বললেন, অমিয়াদ ওকে পরীক্ষা দেবো কোন জায়গায়? আমি যখন ওর দিকে আঙ্গুল ইশারা করেছি, ওর পরীক্ষা হয়ে গেছে। বিশ্বাস না হয় ওর শরীরে কান লাগাই দেখেন, সমস্ত দেহের মধ্যে আল্লাহ 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 জিকির হইতেছে। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, সবাই দিলে হয় না, সবার কাছে গেলে হয় না। এই জন্য আমার মুর্শিদের দরবারে টাকা পয়সা দেওয়ার কোন সিস্টেম নাই, আছে? সিন্দুক নাই, বাক্স নাই, টাকা দেওয়ার জায়গা নাই। এই জায়গা আমরা আসছি, আমরা কোনো কালেকশনের জন্য আসি নাই। আমার মুর্শিদার বলছে, বাবারে এই আল্লাহ আল্লাহ জিকিরের শপথ যারা নিবে তাদেরকে একটা করে বই দিয়ে দেবেন, এমনি এর কোনো হাদিয়া নেবেন না। ওই দিকে আমল করে ইমান নিয়ে খবর গেলে তারও লাভ হইলো, আপনারও লাভ হইলো, আমারও লাভ হইল। কর্তৃপক্ষ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছেন। তাবারক একটা নিয়ামত, এটা নিয়ত করে খাইলে কঠিন রোগও ভালো হয়ে যায়। তারপরে এই তাবারক আজ খাবেন, কাল কিন্তু পেটে থাকবে না, থাকবে না। কিন্তু আল্লাহ আল্লাহ জিকিরের এই নিয়ামত আজকে যদি নিয়ে যান, কিয়ামত এই নিয়ামত শেষ হবে না। আমার বয়স যতদূর হয়েছে 40 বছর ঢাকা ইমামতি করছি ভাই, 2 বার হজে গেছি, 500 দুবাইতে গেছি সফরে, 500 বিদেশ ভারত, কতবার গেছি গোনাগাতা মনে নাই। পাঞ্জাব মজাদাল হোসেন রহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ, এইসব জায়গায় মাহফিল করেছি। এলেম কালাম যতটুকু শিখছি, আমি বুঝছি একটা জিনিস, যে যত বড় আলেমই হোক, জেলের জিকির ব্যতীত ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো রাস্তা
নাই। আপনাদের খেদমতে আহ্বান করে গরমের মধ্যে আপনারা বসে রয়েছেন, আপনাদের খেদমতে আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। মোনাজাতের পরে আমার সামনে আসবেন, আমি আপনাদের জায়গাটা চিনেই দিব। আপনাদের দিলে আল্লাহ আল্লাহ জিকির হবে, আমল করবেন। জিকির বুঝলে আমল করবেন, জিকির না বুঝলে আমল করার দরকার নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আমরা এখন সংক্ষেপে মিলাদ খানি করে তওবা করে আল্লাহর দরবারে মাফ চাইব।